ঘুমানোর আগে মোবাইল অনেক বেশি ব্যবহার করার পর কেন ঘুম আসে না বা ঘুমের ব্যাঘাত ঘটে? এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। ঘুমের সাথে মস্তিষ্ক এবং শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গর একটা যোগাযোগ আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে হরমোনটা আছে তার নাম হচ্ছে মেলাটোনিন। এই মেলাটোনিনের কাজ হচ্ছে ঘুমটাকে সুন্দর করা, ঘুম আসা এবং সেটা করা। এবং সেটা করতে হলে মেলাটোনিনটা কাজ তখনই করে যখন সেখানে অন্ধকার হয়ে থাকে। মোবাইলের স্ক্রিনের যে ব্লু লাইট বা নীল তরঙ্গের যে লাইটটা আছে, সেই লাইটটা আমাদের এই মেলাটোনিন যে তৈরিতে ব্যাঘাত ঘটায়। তখন এই ঘুমের আশাটা কমে যায় বা দেরি হয়ে আসে, কারণ তখন মস্তিষ্ক ওই সিগন্যালটা পায় যে এখনো সে দিন আছে। কারণ হচ্ছে মস্তিষ্ক সিগন্যাল যখন পাবে যে এখন রাত গভীর হয়ে গেছে, তখনই কিন্তু ঘুমের প্রভাবটা আসে। কিন্তু যদি এই হরমোনের প্রভাবটা কম থাকে, হরমোনটা যদি আসতে দেরি করে বা হরমোনটা তৈরি না হয়, তাহলে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে। এবং এক্ষেত্রে আমাদের একটা সার্কেডিয়ান রিদম আছে, যে আমাদের যে ঘুমটা আসে, আমাদের এই সাধারণত দেখা যাচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্তের সাথে সাথে যে ঘুমের যে প্রভাবটা হয়, সেটার সাথে কিন্তু আলো এবং শরীরের যে বৃত্তীয় কর্মকাণ্ড, সেটার সাথে একটা যোগাযোগ আছে। সেটাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক বা সার্কেডিয়ান রিদম। এই সার্কেডিয়ান রিদমের সাথে আমাদের যে ক্ষুধা লাগা এবং অন্যান্য শরীরবৃত্তীয় যে প্রক্রিয়া, সেটার সাথে ঘুমও অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। তাহলে আমরা দেখছি যে যদি আমরা মোবাইল এর লাইটটা আমাদের যেহেতু হরমোন তৈরিতে ব্যাঘাত ঘটায়, সেই জন্য ঘুম আসতে দেরি হয়। আরেকটা জিনিস হচ্ছে, ঘুমের মধ্যে আমাদের যে সারাদিনের যত কর্মকাণ্ড ঘটে তা কিন্তু রিস্টোর হয়। যাদের ঘুম কম হয়, আপনারা সহজেই দেখবেন তাদের কিন্তু মেমোরিটা কম থাকে, তাদের অল্প কাজ করলেই বিরক্তি আসে এবং অল্পতে মেজাজ খিটখিটে হয়ে যায়। কারণ ভালো ঘুম না হলে এই রিস্টোর প্রসেসটা হয় না। সারাদিনে যে কাজগুলো করা হচ্ছে, সেই কাজগুলো যখন মেমোরিতে আসে, মস্তিষ্ক অপ্রয়োজনীয় মেমোরিগুলোকে ডিলিট করে দেয় এবং প্রয়োজনীয় জিনিসগুলোকে স্টোর করে রাখে। এখন আপনি যদি পর্যাপ্ত না ঘুমান, তাহলে তো সে প্রয়োজনীয় মেমোরি সেটা সংরক্ষণ করবে না। তখন দেখা যাচ্ছে যে অনেক বেশি অপ্রয়োজনীয় কর্মকাণ্ড, অপ্রয়োজনীয় মেমোরি সেও আস্তে আস্তে আপনার ব্রেনের মধ্যে থাকবে। কারণ হচ্ছিল পর্যাপ্ত ঘুম সেগুলোকে ডিলিট করে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের ক্ষেত্রে খুব সহজ হিসাব, আপনি তো মোবাইল ছাড়া চলতে পারবেন না, এই যুগে মোবাইল চলতেই হবে। তাহলে আপনি ঘুমানোর মিনিমাম 1 ঘন্টা মোবাইলের স্ক্রিন থেকে চোখ দূরে রাখুন। আর যদি সেই মোবাইল ইউজ করতে হয়, তাহলে আপনি অবশ্যই সেটা নাইট মোডে রাখুন। এবং নাইট মোডে রাখলেও সেটা ঘুমানোর 30 মিনিটসের মধ্যে হবে না, তার আগে করতে হবে। আর হচ্ছে, আপনি ঘুমের সময় ঘুমের ক্ষেত্রে কার্পণ্য না করাই ভালো। ঘুমের যখন প্রভাবটা আসবে বা আপনি মনে করছেন যে ঘুম আসছে, তখন ঘুমিয়ে যাওয়াই ভালো।